এই দেহটারে কত মায়া করলাম রে, আমার এই সুন্দর দেহটার মধ্যে কত দামি দামি সাবান মাখলাম রে, জানি না কোন দিন জানি রে আমাদের এই সুন্দর দেহটা সাদা কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া যায়। আরে দৌড়াদৌড়ি কইরা আমারে কন্যা দৌড়াদৌড়ি কইরা আমারে গোরের বাহির করবে। আল্লাহ আল্লাহ বড়ই বাতার গরম পানি দিয়া গোসল করাইবে। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ ও আমার আল্লাহ, আসমানের নিচে জমিনের ঘরে কসবা চার গাছ তিতা গাজী গোষ্ঠীর উদ্যোগে ও সকল কবরবাসীর চরণে দ্বিতীয় বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিলে আপনার একদল আশেকরারে লইয়া পাগলরারে লইয়া আপনার হাবিবের উপর দরুদ সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো হাত বিছাইলাম। মাবুদ শুরু হতে লাশ পর্যন্ত যদি কোনো ভুল বিয়াদবি হইয়া থাকে আমরারে তুমি মাফ কইরা দাও। এর মধ্যে যা সওয়াব আছে সওয়াবের হাদিয়া বেশুমার বাড়াইয়া আমার মায়ার নবীর রওজা মোবারকে কবুল করো। আল্লাহ সব সাহাবায়ে কিরামদের পাক রূহে কবুল করো। আল্লাহ সকল ওলিদের পাক রূহে কবুল করো। সারা তামাম জাহান পৃথিবীতে যতই মুমিন মুসলমান নরনারী এক যারা ঈমান নিয়ে কবরে শুয়ে রয়েছে সকলের রুহে রুহে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ যারা দিয়া হাত বিছাইলেন জানিদারি কার বুকটার ভিতরে যে জনম দুঃখিনী মার আগুন জ্বলে রে আল্লাহ জানিদারি কার বুকটার ভিতরে যে আব্বার আগুন দাও দাও কইরা জ্বলে রে আল্লাহ। যার মা নাই বাবু নাই তার মতো বুঝিব রাগবাল আর কেউ
যার মা নাই বাবনা তার মতো বুঝিব রাগবাল আর কেউ নেই। আব্বায়া যারো নাই রে সংসারে দুঃখ বলবা জাগা নাই রে জগতে। এখনো বুঝি ভাষায় না, মনটা ডর হয়েছে না। গোড়া করতে করতে বুঝি রে এই মন রে বাতর বানাই দুধ কলা আম্মা পালছেন আমরা রে এখন বুঝি শুইয়া গয়া আছেন কবরে। ডাক দেন আল্লাহ, আরে মায়া কইরা ডাক দেন আল্লাহ, সবানটা কইলা ডাক দেন আল্লাহ। আল্লাহ আপনার গুনাহ মাফ হইছে। চোখটি বন্ধ কইরা দেন। আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার শাহী দরবারে বিছাইয়া দিলা, জানি না কোন দিনে জানে রে আমাদের ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া যাই। এই দেহটারে কত মায়া করলাম রে, আমার এই সুন্দর দেহটার মধ্যে কত দামি দামি সাবান মাখলাম রে, জানি না কোন দিন জানি রে আমাদের এই সুন্দর দেহটা সাদা কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া যায়। আরে দৌড়াদৌড়ি কইরা আমারে কন্যা দৌড়াদৌড়ি কইরা আমারে গোরের বাহির করবে। আল্লাহ আল্লাহ বড়ই বাতার গরম পানি দিয়া গোসল করাইবে। গ্রামে কত মুরব্বী দেখছি রে, চারগাছ গ্রামে কত মুরব্বী ছিল রে, অনেক মুরব্বীদেরকে আমরা হারায়া ফেলছি। এমন একটা জায়গার মধ্যে শুইল যেই জায়গার নাম কবর। কত জায়গার খবর পাইলাম রে, আমরা তো কবর দেশের খবর পাইলাম না। ডাক দেন আল্লাহ, এই জীবনে কত গোসল করলি রে ও সারগাছ গ্রামের বাবারা বন্ধুরা রে, পুকুরে সাঁতরাইয়া এমন একদিন আসবে দিবে রে গোসল বাবা তোমারে আমারে মশারি ট্যাঙ্গে। এই জীবনে কত গোসল করলি রে ও সারগাছ গ্রামের মা বোনেরা গো, গোসল খানাই গড়িয়া গড়িয়া এমন একদিন আসবে দিবে রে গোসল মা তোমারে নাকে কানে তুলা লাগাইয়া। আল্লাহ নাকে কানে তুলা লাগার আগে আগে আমরা রে তুমি নামাজি বানায়া দাও। এই ফ্যান্ডালটার মধ্যে একটা কান্নার জোয়ার উঠে গেছে গো আল্লাহ। সাদা তারা পেটারি পাকা মানুষগুলি কাঁদে, আবার যুবক ভাইগুলি কাঁদে। আল্লাহ চোখের বাণীর উসিলায় আব্বা আম্মার কবর গুলি রে বেহেশতের বাগান বানায়া দাও। নূর নবীর না দেখাইয়া মরণ দিও না, কোনা নূর নবীর
মরণ দিও না। নূর নবীরে না দেখাইয়া আমরা রে মাইরো না। দলে গরিব হইতে পারি আল্লাহ আমরা মনে গরিব না। আল্লাহ আমরা রে নি লয়া যাইবা সোনার মদিনা। কোন আল্লাহ আমরা রে নি দেখায়া দিবা সোনার মদিনা। আল্লাহ আমরা সবাই রে তুমি মাফ করে দাও। এই চারগাছ তিতাগাদি গোষ্ঠীর উদ্যোগে আজকে বিশাল ওয়াজ দুয়ার মাহফিল। এই মাহফিলের উসিলায় সারগাছ গ্রামের কবরস্থানের কবরের আযাব মাফ করে দাও। অত্র এলাকার মধ্যে যত কবর আছে আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছি আল্লাহ কারো কবরে আযাব দিও না। কোন মায়ার নবীর না দেখাইয়া নূর নবীর না দেখাইয়া কবর দেশে নিও না। ক্ষমা কইরা দৌড়ে আল্লাহ জীবনের গুনাহ। কোনা ক্ষমা কইরা দৌড়ে আল্লাহ জীবনের গুনাহ। আমার প্রবাসী ভাইরা সারাদিন ডিউটি করে যখন রাত্রে বেলা রুমে আসে আমার প্রবাসী ভাইগুলি কান্দা কান্দা বালিশ ভিজায় রে আল্লাহ। আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিচে রাখিও, মানে সম্মান ইজ্জতে রাখিও। আল্লাহ তাদেরকে সকল প্রকার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখিও। আমার প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি সকল প্রকারের গজব আযাব থেকে বাঁচিয়ে রাখো রে আল্লাহ। পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত পিছাইয়া আমিন আমিন বলে কাঁদতেছি। আমার মা বোনদের জীবনের গুনারি মাফ করে দাও। আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো ওলি বানায়া দাও। আবেদা সালেহা মুমিনা হিসাবে কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ধন্য মায়ের ধন্য সন্তান জনাব মোহাম্মদ আবু সাইদ সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি হাফেজ মাওলানা হাবিবুল্লাহ সিদ্দিকী রফিক সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান প্রফেসর মোহাম্মদ আবু জাহের সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো গো আল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ধন্যবাদ ধন্য সন্তান জনাব মোহাম্মদ এনামুল হক নাহিদ সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো। আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, পীর মাশায়েখগণ, মেহমানগণ, আজকের এই মাহফিলে যারা হাজির হইল আল্লাহ কারো বংশের কবরে আযাব দিও না। মায়ার নবীর না দেখাইয়া মরণ দিও না। এই মাহফিলটার জন্য যারা টাকা দিল, পয়সা দিল, যুক্তি দিল, পরামর্শ দিল, লাইট দিল, মাইক দিল, যারা সহযোগিতা করলো আল্লাহ সকলের দানকে কবুল করো। মরে যাব কোনো দুঃখ নাই, যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও আল্লাহ। পবিত্র মাহে রমজান মাসে দিও গো আল্লাহ। সবাই পড়ি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়ুন আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মাবুদ, যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও, পবিত্র মাহে রমজান মাসে দিও। আর ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।